নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ভেজ ডাল। ভেজ ডাল বানাতে যেসব জিনিসগুলো লাগবে: গাজর কুচি, বিনস কুচি, কাজু, কিশমিশ, মটরশুঁটি, দুটো কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, এক টুকরো আদা, আর লাগবে ঘি, গরম মশলা, চিনি, হলুদ, নুন। যেহেতু ভেজ ডাল অবশ্যই মুগ ডাল লাগবে। তো মুগ ডালটা আমি শুকনো কড়াই ভালো করে ভেজে নিয়ে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা সিদ্ধ হোক, অপর দিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলো ভাজবো বলে। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি ঘিটা দিয়ে দেবো। পুরো রান্নাটা ঘিয়ের ওপরই হবে, তো বেশ খানিকটা আমি ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে ঘিয়ের ওপর এটা ভেজে নিলাম। তো এক টুকরো যে আদা ছিল সেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, এখন সেটা আমি ঘিয়ের ওপর দিয়ে দিলাম। এবার হালকা করে ভেজে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে এলেই এবার কুচনো গাজর ও বিনস আমি দিয়ে দেব। গাজর আর বিনসটা আমি হালকাভাবে ভেজে নেব। সামান্য নুন দিয়ে নরম করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে গাজর আর বিনসটা আমি ভেজে নেব, এরপরে ঢাকা দিয়ে দেবো। তো চলুন 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখি গাজর আর বিনসটা কতটা ভাজা হয়েছে। 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর দেখুন খুব ভালো একটা রঙও এসেছে। তো চলুন এইবারে আমি মটরশুঁটি, দুটো কাঁচা লঙ্কা আর যে কাজু কিশমিশটা ছিল সেটা আমি এখনই দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশটা সবজির সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে আমি সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত সবজিটাকে নাড়াচাড়া করতে হবে। তারপরে সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে আবারও সবজি আর হলুদ একসাথে মিক্স করে নেব। অপরদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছিল, সেই ডালটা আমি এবার সবজির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। সিদ্ধ করা ডাল আর সবজিটা ভালো করে মিক্স করে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এইভাবে ডাল বানিয়ে তাদেরকেও দিতে পারেন। তো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এটাকে ফুটতে ছেড়ে দেব। ডালটা ফুটে আসুক। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো ডালটা ফুটে এসেছে, এবার আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ডালটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, নামানোর সময় হয়ে গিয়েছে। তো চলুন, কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার থেকে নতুন কোনো রেসিপি জানতে হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো চলুন, আজকের মতো এটুকুই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।